কিন্তু আমরা প্রথমে জানবো এই 12 এর গুণনীয়কগুলো বের করবো আমরা। 12 কে কি দিয়ে গুণ করা যায়? 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়কগুলো ভালো। 12 এর গুণনীয়ক বলতে 12 কে কি দিয়ে ভাগ করা যায়, 12 কে যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে 12 কে আমরা ভাগ করতে পারি কি দিয়ে? 2 দিয়া। প্রথমে প্রত্যেকটি সংখ্যাকে আমরা 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 1 এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায়, প্রত্যেকটি সংখ্যাই 1 এবং ওই সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায়। তাহলে 1 এবং 12 লিখলাম। এরপরে 12 যেহেতু জোড় সংখ্যা, 12 জোড় সংখ্যাকে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, এটা ট্রাই করার প্রয়োজন নাই, 2 দিয়ে ভাগ ট্রাই করার প্রয়োজন নাই, যেহেতু জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে যাবে। এখন তুমি 2 দিয়ে যদি 12 কে ভাগ করো তাহলে এই যেহেতু ছোট সংখ্যা, তাহলে আমরা নামতার মাধ্যমে কিন্তু এটা ভাগ করতে পারি। 2 দিয়ে 12 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। তাহলে যদি 6 বার যায় তাহলে আমরা 6 দুগুণে 12 নাকি? এইবার 12 কে 3 দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 4। তাহলে 12 কে 3 দিয়ে নিঃশেষে ভাগ যায়, তাহলে 3 দিলে হচ্ছে 4। আচ্ছা, 4 দিয়ে তো 3 হয় নাকি? 5 দিয়ে যায় না। তাহলে 12 এর গুণনীয়কগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 আর 12। এরপরে হচ্ছে 33 এর গুণনীয়ক। 33 এর গুণনীয়কগুলো 33 এর গুণনীয়ক প্রথমে আমরা কি লিখবো? 1 লিখবো এবং 33 লিখবো। ঠিক আছে? 33 জোড় সংখ্যা না বিজোড়? বিজোড় সংখ্যা অবশ্যই আমরা 2 দিয়ে ট্রাই করব না, 3 দিয়ে ট্রাই করা যেতে পারে। 3 দিয়ে যাবে নাকি? 3 দিয়ে যাবে, কত হবে? 11। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, 11 দিয়ে তো আমরা পেয়ে গেছি। তার মানে 33 এর গুণনীয়কগুলো আমরা কিন্তু পেয়ে গেছি। 1 3 11 33। আরো কিছু আছে? নাই। এরপরে তৃতীয় রাশি হচ্ছে 24 এর গুণনীয়ক। 24 হচ্ছে জোড় সংখ্যা না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে 24 কে প্রথমে আমরা 1 এবং 24 লিখবো, তারপরে 2 লিখবো। 2 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়? 12 হয়। এরপরে 3 দিয়ে 24 কে 3 8 24, তাহলে 3 8 24। 4 দিয়ে 4 6 24, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, বাকিগুলো দিয়ে তো যায়, এখানে আমরা পেলাম নাকি? তাহলে 24 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 ও 24। এখন আমরা এখানে যে তিনটি রাশি আছে 12 33 এবং 24, তিনটি রাশির কিন্তু আমরা কি গুণনীয়ক পেয়ে গেছি। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে কি বের করতে হবে বলো তো? সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে সাধারণ গুণনীয়ক আমরা কি 1 কে আমরা লিখতে পারি সাধারণ গুণনীয়ক, প্রত্যেকটির মধ্যে 1 আছে না? 2 এখানে আছে, এখানে নাই, এখানে আছে। 3 এখানে আছে, এখানেও আছে, এবং তিনটা রাশির মধ্যেই 3 আছে, সাধারণ গুণনীয়ক 3। 4 আছে এখানে, এটাতে নাই, এটাতে আছে। 6 এখানে আছে, এখানে আছে, মাঝখানে নাই। তারপরে 12 আছে, এগুলোতে নাই, এইটাতে আছে। তাহলে আমরা এই যে 4 6 12 11 33 4 6 8 12 এগুলো সাধারণ গুণনীয়ক নয়। কেন নয়? এগুলো প্রত্যেকটি রাশির মধ্যে নাই, প্রত্যেকটি রাশির মধ্যে শুধু 1 আছে আর 3 আছে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক 1 3। অতএব গসাগু এই
সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে কোনটাকে আমরা গসাগু ধরবো বলো তো? স্যার তিনটাকে। 3 কে কেন? এটা বড়। বড়, গরিষ্ঠ মানে হচ্ছে বড়। গসাগু আমার কি কোনটা নিতে হবে? বড়টা। গরিষ্ঠটাকে নিতে হবে। তাহলে এখানে গসাগু হচ্ছে 3। এটা হচ্ছে গুণনীয়ক এর মাধ্যমে গসাগু নির্ণয়। বুঝতে পেরেছো? এইভাবে গসাগু নির্ণয় করা যায়। এছাড়া আমরা সংক্ষিপ্ত পদ্ধতি, ভাগ পদ্ধতি এভাবেও গসাগু নির্ণয় করতে পারি। ক্লিয়ার?